একটা ছাদ ঢালাইয়ে আমরা কত পরিমাণ বালি, সিমেন্ট এবং পাথর লাগবে সেটার পরিমাণ আজকে আমরা বার করব। তার সেটা খুবই সহজ এবং আমি যে পদ্ধতিটা দেখাবো অনায়াসেই যে কেউ এই বালি, সিমেন্ট, পাথরের কতটা কি পরিমাণ লাগতে পারে বার করতে পারবে। আমরা ফর এক্সাম্পল ধরে নিয়েছি একটি স্ল্যাব বা একটি ছাদ যার দৈর্ঘ্য 30 ফিট, প্রস্থ 30 ফিট এবং ছাদের যে গভীরতা, যার ডেপথ হচ্ছে 5 ইঞ্চ। তাহলে দৈর্ঘ্য 30 ফিট, প্রস্থ 30 ফিট এবং ছাদের গভীরতা 5 ইঞ্চ। সব ফুটে আছে, আমাদের 5 ইঞ্চিটাকে আমাদের ফুটে কনভার্ট করতে গেলে আমাদের 12 দিয়ে ভাগ করতে হবে। তার কারণ হচ্ছে 1 ফুট সমান 12 ইঞ্চি, আমরা সবাই জানি। 5 ফুট দিয়ে 5 ইঞ্চিকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 0.42 ফিট। এবার আমাদের এই ছাদের আয়তন বার করতে হবে। প্রথম কথা, আয়তন বার করতে গেলে কী করতে হবে, 3টে ফুট আছে, মানে ফুট ইন্টু ফুট ইন্টু ফুট দিয়ে আমাদের গুণ করতে হবে। মোট ছাদে আয়তন মানে আমরা জানি ঘন ফুট। 30 ফিট ইন্টু 30 ফিট ইন্টু 0.42 ফিট, তাহলে আমাদের বেরোচ্ছে 900 ফিট ইন্টু 0.42 ফিট। তাহলে আমাদের বেরোলো 378 CFT। ঠিক আছে, এতটা খুবই সহজভাবে বেরিয়ে গেল। এবার আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। আমরা জানি যে এই যে ছাদে যে আমরা ঢালাই হবে, ঢালাই আবার আমাদের যে শুষ্ক আয়তনটা বার করতে হবে। ঠিক আছে, যে বালি, সিমেন্ট এবং পাথরের যে শুষ্ক আয়তন, এই ড্রাই ভলিউম অফ কংক্রিট হচ্ছে 1.54। মানে আমাদের যে এই যে 378 স্কোয়ার ফিট যেটা বেরিয়েছে সেটাকে আমাদের 1.54 দিয়ে গুণ করলে আমাদের শুষ্ক আয়তন, মানে বালি, সিমেন্ট এবং পাথরের যে শুষ্ক আয়তন, শুকনো আয়তন মানে জল ছাড়া যে আয়তন, সেটা আমরা বার করতে পারবো। অতএব 378 স্কোয়ার ফিট ইন্টু 1.54, তাহলে আমাদের বেরিয়ে যাবে 582 CFT। আমাদের ড্রাই ভলিউমটা বেরিয়ে গেল। ওকে, এইবার আমরা সবাই জানি যে আনুপাতিক ভাগার। আমাদের আর একটা জিনিস জানতে হবে, আমরা কি অনুপাতে আমরা ঢালাই করছি। M20 গ্রেড অফ কংক্রিট, M20 গ্রেড অফ কংক্রিটে আমরা কি জানি, 3 ভাগ পাথর, 1.5 ভাগ বালি আর 1 ভাগ হচ্ছে সিমেন্ট। 3, 1.5, 1। এবার পাথরের সাইজ অনুযায়ী আমাদের বালিটা ভাগ করে নিতে হয়, সেই জন্য আমরা সাইডে 3 ভাগ পাথর, 2 ভাগ বালি, 1 ভাগ সিমেন্ট দিয়ে কাজ করি। তাহলে আমরা আপাতত এই ভাগ অনুযায়ী আমরা কাজ করব। আমরা 582 স্কোয়ার ফিট আমরা পেয়ে গেছি, 82 CFT। তাহলে সিমেন্ট 582 CFT আমরা পেয়ে গেছি। এইবার আমাদের তাহলে সিমেন্ট লাগবে 582 CFT ইন্টু, আমরা জানি 3 ভাগ পাথর, 2 ভাগ বালি, 1 ভাগ সিমেন্ট। তাহলে সিমেন্ট 1 ভাগ, যেহেতু 1/3 + 2 + 1, 582 CFT ইন্টু 1/6, 582 CFT বাই 1/6। তাহলে আমাদের কত বেরোচ্ছে, 582কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি আমাদের বেরোচ্ছে
সাতানব্বই সিএফটি। ঠিক আছে, এইবার আমাদের আর একটা জিনিস জানতে হবে, এক ব্যাগ 50 কেজি সিমেন্টের আয়তন 1.25 সিএফটি। এই 97 স্কোয়ার ফিট আমরা বার করেছি। আর আমাদের সিমেন্টের যে আয়তন, এক ব্যাগ সিমেন্টের আয়তন 1.25 সিএফটি। এই 97 সিএফটিকে 1.25 দিয়ে ভাগ করলেই আমাদের কত ব্যাগ সিমেন্ট লাগছে আমরা সেটা বার করে নিতে পারবো। 97 ভাজিত 1.25, 97 ভাজিত 1.25 হচ্ছে আমাদের 77.6। মোটামুটি আমাদের 78 ব্যাগ সিমেন্ট লাগবে। আমরা এটা অনায়াসেই বার করে নিতে পারলাম। এবার আমাদের স্যান্ড সেম সোজা 582 সিএফটি ইন্টু, আমরা জানি হচ্ছে 3, 2, 1 ভাগ, তার মধ্যে আমাদের 1 ভাগ সিমেন্টে চলে গেল, 2 ভাগ হচ্ছে আমাদের বালি, তাহলে 2 ভাগ 6, 2 3 দুগুণে 6, 1/3, 582 সিএফটি ইন্টু 1/3 করলে কত হচ্ছে 582 ভাজিত 3 মানে হচ্ছে 194 সিএফটি। জলের মতো পরিষ্কার। তারপর আমাদের বেরিয়ে যাবে হচ্ছে এগ্রিগেট, মানে হচ্ছে আমাদের স্টোন আমাদের কতটা পাথর লাগবে। পাথর আমাদের সেম জিনিস, আমরা 582 স্কোয়ার ফিট আমরা পেয়েছি ছাদের ভলিউম, 582 স্কোয়ার ফিট আমরা ছাদের মানে শুষ্ক ভলিউমটা পেয়েছি, ইন্টু আমাদের আমরা জানি 3, 2, 1, 3 হচ্ছে আমাদের পাথর 3/6, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 2, 1, 582 ইন্টু 1/2, তাহলে কত হচ্ছে 582 ভাজিত 2, 291 সিএফটি। তার মানে আমাদের ছাদের এই 900 স্কোয়ার ফিট একটা ছাদ আমরা ঢালাই করতে আমাদের 78 ব্যাগ হচ্ছে সিমেন্ট লাগবে, 194 সিএফটি আমাদের বালি লাগবে, এবং 291 সিএফটি আমাদের স্টোন চিপ লাগবে। খুবই সহজ পদ্ধতি, আমাদের খালি কিছুই করতে হচ্ছে না, খালি আমাদের করতে হচ্ছে ছাদের গভীরতাটা আমরা বার করে নিলাম। প্রথম থেকে এরা বলে দিই, ছাদের গভীরতাটা আমাদের বার করে নিলাম, ফুটে কনভার্ট করে নিতে হবে। তারপর 3টে ফুট গুণ করলাম, বেরিয়ে গেল আমাদের ছাদের আয়তন। এবার আমরা জানি হচ্ছে ড্রাই ভলিউম, আমাদের ছাদের যে মানে আমাদের কংক্রিটের ড্রাই ভলিউম বার করার যে নিয়ম হচ্ছে 1.54 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। 1.54 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের ছাদের যে শুষ্ক আয়তন বেরিয়ে গেল। তারপর আমরা জানিয়ে যে আমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে কি মশলার ভাগে আমরা ঢালাইটা করছি। 3, 2, 1, 3 ভাগ পাথর, 2 ভাগ বালি আর 1 ভাগ সিমেন্ট। এবার আমার আনুপাতিক ভাগারে আমরা অনায়াসে জিনিসটা বার করতে পারি। 582 আমরা 1 ভাগ হচ্ছে আমাদের সিমেন্ট, 1, 3, 4, 5, 6, 1/6 আমরা ভাগ করে গেলে 97 সিএফটি। আমাদের ব্যাগের 1 ব্যাগ সিমেন্টের শুষ্ক আয়তন হচ্ছে 1.25 সিএফটি। 97 সিএফটিকে 1.25 সিএফটি দিয়ে যদি ভাগ করি আমরা, বেরিয়ে গেল আমরা 77.6, মানে মোস্ট প্রবাবলি কাছাকাছি মানে 78 ব্যাগ সিমেন্ট নিয়ে আমরা চলে এলাম। আমরা একটা বালি আমাদের বেরিয়ে গেল, যে আমরা জানি যে ওই 2টো আমাদের বালি লাগবে, 3, 2, 1, 2/6 আমরা বার করে নিলাম যে 194 সিএফটি বালি লাগবে। আর সেম আমাদের 3 হচ্ছে পাথরের ভাগ, 3/6, 1/2, 582 ইন্টু হাফ, 291 সিএফটি আমাদের পাথর লাগছে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন, এরকম আরও বাড়ি নির্মাণ সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে পেতে থাকবেন। বিভিন্নভাবে আপনাদের পাশে আমি আছি, বোঝানোর চেষ্টা করব।
ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।